আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। গত 24শে ডিসেম্বর রাতে বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দাঁতপুর থানা এলাকার এক গৃহস্থের বাড়িতে চুরি করে চোরেরা। অভিযোগ পেয়ে চুরির কিনারা করল পুলিশ। উদ্ধার হলো খোয়া যাওয়া দ্রব্য সামগ্রী। অবৈধভাবে পানীয় জলের কারবার চলছিল অনেকদিন ধরেই। অভিযোগ পেয়ে এদিন অভিযান চালিয়ে হাতে নাতে অবৈধ পানীয় জল কারবারিদের ধরল কোন্নগর পৌরসভার পৌরপ্রধান। শিশু কিশোর একাডেমি তথ্য ও সাংস্কৃতিক বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে চন্দননগরে শুরু হলো পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসব। চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। বাঁশবেড়িয়া পৌরসভার 15 ও 21 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে 13 দলের ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়লাভ করল ত্রিবেণীর আমরা সবাই ক্লাব। আসবো বিস্তারিত খবরে। গত 24শে ডিসেম্বর বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি যাওয়া বেশ কিছু দ্রব্য সামগ্রী সহ চুরির অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করল হুগলির দাঁতপুর থানার পুলিশ। গত 24শে ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে অনিমেষ ঘোষ বাড়ির কাজে সপরিবারে বাড়িতে তালা বন্ধ করে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা, ঘরের ভেতর সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি দাঁতপুর থানার পুলিশকে খবর দিলে দাঁতপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। চুরির অভিযোগ পেয়ে অভিযোগের ভিত্তিতে দাঁতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক চৌধুরীর নির্দেশ মতো চুরির তদন্তভার যায় এসআই সৌরভ বোসের হাতে। সৌরভ বোস তদন্তভার হাতে নিয়ে 25 তারিখ সন্ধ্যায় একজনকে গ্রেপ্তার করে এবং 26 তারিখ তাকে আদালতে তুলে 4 দিনের পুলিশি হেফাজতে নেয়। দীর্ঘ জেরার পর স্বীকার করে ধৃত চুরির কথা। সাথে সাথে ধৃত ব্যক্তি স্বীকার করেন সে একা নয়, তার সঙ্গে আরো 2জন ব্যক্তি ছিলেন চুরি করার সময়। 28শে ডিসেম্বর রাতে ধৃত ব্যক্তির বাড়ি থেকে কিছু চুরি যাওয়া সোনা ও রূপোর গহনার উদ্ধার হয়। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয়। 24শে ডিসেম্বর দাঁতপুর থানার অন্তর্গত হারিট গ্রামে এক ভদ্রলোক অনিমেষ ঘোষ, উনি সন্ধ্যাবেলা রাত্রি 10টার আগে, সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টার মধ্যে বাড়ির কোনো কাজে সপরিবারে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ঘর তালাবদ্ধ করে। রাত্রি 10টার পর উনি বাড়িতে ফিরে দেখেন যে ওনার আলমারি ভেঙে কিছু সোনা এবং রূপোর গয়না কেউ চুরি করেছে। এরপরে উনি অতি সত্বর দাঁতপুর থানাতে অভিযোগ দায়ের করেন এবং ওনার অভিযোগের ওপর ভিত্তি করে দাঁতপুর থানার বড়বাবু এসআই অভিষেক চৌধুরী একটি মামলা রুজু করেন এবং তার তদন্তভার এসআই সৌরভ বোসের ওপর ন্যস্ত করেন এবং ওই মামলার তদন্ত কার্য চলতে থাকে। ইতিমধ্যে আমরা সোর্স মারফত জানতে পারি যে কলসাডাঙ্গা গ্রামের শেখ সাজিদ দাঁতপুর থানারই অন্তর্গত এবং তার দলবল এই কাজটা করে থাকতে পারে। তখন আমরা শেখ সাজিদকে অ্যারেস্ট করা হয় এবং ও কনফেস করে যে হ্যাঁ, কাজটা ও এবং ওর 2জন অ্যাসোসিয়েটস মিলে করেছে। আমরা তাকে অ্যারেস্ট করে কোর্টে প্রোডাকশন করি উইথ রিমান্ড প্রেয়ার। লার্নেড কোর্ট 4 দিনের রিমান্ড দেন এবং ও রিমান্ডের সময়ে ওর স্টেটমেন্ট অনুযায়ী ওর কলসাডাঙ্গা গ্রামের বাড়ি থেকে চুরির সামগ্রী, কিছু সোনার গয়না এবং রূপোর গয়না, সেগুলো আমরা রিকভারি করি। আজকে রিমান্ড পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর কোর্টে ওকে রিটার্ন করা হচ্ছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ছিনতাই করে নিয়ে যাওয়া সোনার চেন বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও হয় দুষ্কৃতীরা।
দুর্গাপুরে 43 নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লীর এই ঘটনায় আতঙ্ক। শনিবার বারবেলায় পৌরাকে ধাক্কা মেরে তার গলার সোনার চেন ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশি তৎপরতায় গ্রেপ্তার দুষ্কৃতীরা, উদ্ধার চুরি যাওয়া সোনার চেনটিও। রবিবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লীতে শোভারানী মুখোপাধ্যায় নামে এক পৌরা পথ সারমেয়দের খাবার দিচ্ছিলেন। তখনই বাইকে করে 3 জন দুষ্কৃতী আসে। বাইক থেকে নেমে এক দুষ্কৃতী শোভারানী দেবীকে ধাক্কা মারে। তিনি রাস্তার উপর পড়ে যান। ওই ধাক্কার জন্য তিনি চিৎকার করে তার গলায় থাকা প্রায় 1 ভরি সোনার চেনটি ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় কোকোভিন থানার পুলিশকে। পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। দুষ্কৃতীরা যখন ওই সোনার চেনটি দুর্গাপুরের সিনেমা হল রোডের একটি সোনার দোকানে বিক্রি করতে গিয়েছিল, তখনই তাদের পাকড়াও করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সুভাষপল্লী সংলগ্ন রাহুল পল্লী, শিবপ্রসাদ, আদিত্য মণ্ডল এবং ইশুরাম নামের 3 দুষ্কৃতীকে। এত তৎপরতার সঙ্গে পুলিশের এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে শোভারানী মুখোপাধ্যায় কি বলছেন শুনুন। আমি এখানে কুকুরে খাবার দিচ্ছিলাম, আর সেই সময় ওরা এসে আমাকে এরকম করে আঁকড়ে ধরে এখানে ফেলে দিল। কজন ছিল? 2 জন ওইখানে গাড়িতে বসেছিল, আর একজন হেঁটে আসছিল। হেঁটে আসছে, আমি জানছি ও বোধহয় গাড়িতে চাপবে। আমি তাকিয়ে আছি, আমি তো জানি না যে আমাকে এই করবে। কটার সময় ঘটনাটা ঘটেছে? 3টের সময়। নিয়ে আপনার কি করলো? গলার থেকে কি ছিঁড়ে নিল? ওটাকে ছিঁড়ে, এই দেখো কি ছিল গলায়? কি ছিল? একটা চেন ছিল। সোনা? হ্যাঁ, সোনার চেন। নিয়ে চলে গেছিল? নিয়ে চলে গেল ছুটে, গাড়ি তার ফোর্সে গাড়ি চালিয়ে দিয়ে চলে গেল। কোথায় কোথায় লেগেছে আপনার? এই যে পাটা নিয়ে খুব কষ্ট। গলাতে? ঠিক আছে, ঠিক আছে, ওটা ছিল। আপনি কি পড়ে গেছিলেন? ঠিক আছে, এইখানে ফেলে দিয়েছিল। আপনাকে ফেলে দিয়েছিল? এরকম করে আঁকড়ে ধরে না, এখানে ফেলে দিয়েছিল। এখন পেয়েছেন ফিরে? পেয়েছি, ইয়েতে আছে থানায়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। শিশুদের নানান রোগ এবং তা নিরাময় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়া একাডেমি অফ পেডিয়াট্রিক সংগঠনের শাখা সংগঠন হুগলি একাডেমি অফ পেডিয়াট্রিকের উদ্যোগে চুঁচুড়াতে। ইন্ডিয়া একাডেমি অফ পেডিয়াট্রিক সংগঠনের শাখা সংগঠন হুগলি একাডেমি অফ পেডিয়াট্রিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাডভান্স পেডিয়াট্রিক কেয়ার টুগেদার নামক অনুষ্ঠান। মূলত জেলায় প্রায় 45 জন শিশুরোগ বিশেষজ্ঞ এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিশুদের কি ধরনের রোগ এখন বেশি হচ্ছে বা তার নিরাময়ের জন্য কি কি করা দরকার, এদিন এই নিয়েই মূলত আলোচনা হয় এই সভায়। পাশাপাশি ডাক্তাররাও কি কি ভুল করে সে বিষয়েও আলোচনা করা হয় এদিন। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অরুণ মানলি, শান্তিনিকেতন হাসপাতালের বিভাগীয় প্রধান তাপস সবই, BR সিং হাসপাতালের শিশু বিভাগে প্রাক্তন বিভাগীয় প্রধান গৌতম ঘোষ, বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অশোক দত্ত সহ বিশিষ্টজনেরা। পরে এদিনের এই আলোচনা সভা সম্পর্কে শিশু বিশেষজ্ঞ ডক্টর পার্থ ত্রিপাঠী কি বলছেন শুনুন। হুগলি জেলার যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন তাদের নিয়ে একটা অনুষ্ঠান চলছে। আমরা এটা একটা একাডেমিক অনুষ্ঠান। এখানে আমরা শিশু রোগ সম্বন্ধে যারা পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন, যারা আমাদের টিচার্স অফ দ্য টিচার, তারা আমাদের সাথে উপস্থিত আছেন। তারা এই বিভিন্ন শিশু রোগ নিয়ে আলোচনা করছেন, কিভাবে সেই রোগগুলোকে ডায়াগনোসিস করা যায় বা চিকিৎসা করা যায় সেই সম্বন্ধে আজকে আলোচনা হচ্ছে। এবং এর মধ্যে বিভিন্ন সোশ্যাল অ্যাসপেক্ট সেগুলোকেও তুলে ধরা হচ্ছে, যে সোসাইটির মধ্যে কি ধরনের শিশু রোগ বেশি প্রাধান্য পাচ্ছে, কোন রোগগুলো এখন বাড়ছে, এবং সেগুলোকে শুধু ওষুধের মাধ্যমে নয়, অন্যান্য ভাবে মানে বিহেভিয়ারাল থেরাপি, সোশ্যাল থেরাপি ইত্যাদির মধ্যে দিয়ে সেটাকে সারানো সম্ভব, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমরা বিশেষ করে যেগুলো আলোচনা করছি তার মধ্যে রয়েছে যে ফিভার সংক্রান্ত আলোচনা, বাচ্চাদের যে জ্বর হয় সেই জ্বরে কি ধরনের জ্বর হতে পারে, তার কি কমপ্লিকেশন হতে পারে, সেটাকে কি করে ডায়াগনোসিস করা যেতে পারে, তার চিকিৎসা কিভাবে করা যেতে পারে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। নিউরোলজিক্যাল স্নায়ু রোগ সংক্রান্ত যে সমস্ত বাচ্চাদের যেসব রোগ রয়েছে সেগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। এছাড়াও বিভিন্ন আরো রোগ রয়েছে যেগুলো তার মধ্যে বাচ্চাদের যে হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। রেসপিরেটরি ইনফেকশন, রেসপিরেটরি অ্যালার্জেন, সেগুলো নিয়ে আলোচনা হবে। আর স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে রেসপিরেশন বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি, এই সংক্রান্ত যে রোগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া মানসিক শিশুদের যে মানসিক বিকাশের দিকগুলো
সেগুলো নিয়ে আলোচনা হবে, ভ্যাকসিন সংক্রান্ত কিছু আলোচনা আছে। তো এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা চক্র ব্যবস্থা করা হয়েছে। একজন ডাক্তারবাবুকে বলতে শোনা গেল যে ডাক্তারদের কি কি গুণ হয় সেই সম্পর্কে শোনা গেল আলোচনা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন সময়ে মানুষ মাত্রই আমাদের ভুল হয়ে থাকে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কেউ মাটির তলা থেকে সরাসরি জল তুলে নামি কোম্পানির বোতলে ভরে বিক্রি করছে, কেউ আবার পুরসভার নলবাহিত জলকে জমিয়ে বোতলে ভরে বিক্রি করছে। এমনই নানান অভিযোগ জমা পড়েছিল কোন্নগর পৌরসভায়। এদিন অভিযোগের সরজমিনে তদন্তে নামে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান সহ প্রশাসনিক আধিকারিকরা। হুগলির কোন্নগরে কেউ মাটির তলা থেকে সরাসরি জল তুলে নামি কোম্পানির বোতলে ভরে বিক্রি করছিলেন, আবার কেউ পৌরসভার নলবাহিত জলকে জমিয়ে বোতলে ভরে বিক্রি করছিলেন। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছানো নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরেও চলছে অবৈধভাবে জলের ব্যবসা, জল চুরি। এবার সেই অবৈধ জলের ব্যবসায়ীদের ধরলেন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস। অবৈধভাবে জল ব্যবহার করে তা বিক্রি করে অসাধু উপায়ে ব্যবসা চালাচ্ছিলেন কিছু ব্যবসায়ী, এমন খবর ছিল পৌরসভার কাছে। শনিবার সকালে জল চুরি রুখতে কোন্নগর স্টেশন সংলগ্ন এলাকা RN টেগোর রোডে পৌঁছে যান পৌরপ্রধান। সেখানে গিয়ে অবৈধভাবে জল কারবারিদের হাতে নাতে ধরে ফেলেন তিনি। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে FIR করা হবে বলেও জানান পৌরপ্রধান। পৌরপ্রধান বলেন, শহরে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য একাধিক কাজ শুরু করেছে পৌরসভা, তারপরেও পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছচ্ছে না মানুষের বাড়িতে। সেই খোঁজ নিতে গিয়েই তিনি জানতে পারেন এরকম অনেকে রয়েছে যারা নিজেদের বাড়িতেই বোরিং মেশিন বসিয়ে মাটির তলা থেকে অবৈধভাবে জল তুলে নিচ্ছেন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই। আবার অনেকে রয়েছেন যারা পৌরসভার জলকে স্টোর করে বোতলে ভরে বিক্রি করছেন। পৌরপ্রধান এ বিষয়ে কি বলছেন শুনুন। একদিকে ডিপ টিউবওয়েল করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে, আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেব না, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কোন্নগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি। সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে সমস্ত হাউস হোল্ডে আমরা তার কভার করছি। যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কোন্নগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে, আমরা সেই চেষ্টায় আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে। এক এক দিনে প্রায় 20 থেকে 30 হাজার লিটার জল তুলে নিচ্ছে এই ব্যবসায়ীরা। কোন রকম বিশেষ প্রক্রিয়াকরণ ছাড়াই সেই জলকে বোতলে ভরে বাজারে বিক্রি করা হচ্ছে কম দামে, এমনই অভিযোগ। বিজ্ঞানসম্মতভাবে এই জল তোলা হচ্ছে কিনা এবং তা মানুষের শরীরে কতটা উপযোগী তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। আমরা এই যে জল আসে ওই জল খাই পৌরসভার। হ্যাঁ, পৌরসভার জল। এই কিনে জল খান না, যে ড্রামে কিনা জল? ওই আমাদের বাচ্চা একটু অসুস্থ, ওর জন্য এক ক্যান খাই। কত করে দাম এগুলো? ওটা হয়তো কত করে নেয় রে টুকটুকি? 10 টাকা নেয়। অন্যদিকে জল ব্যবসায়ী অরুণ মণ্ডল বলেন, বছর 4 আগে প্রায় 4 লক্ষ টাকা খরচ করে তিনি এই জলের প্লান্ট বসিয়েছিলেন বাড়িতে। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন যে বাণিজ্যিক কারণে মাটির তলা জল তোলা যাবে না, তারপরেও এটা কেন করছেন? কতদিন ধরে চলছিল এই ব্যবসাটা? চলছে 3-4 বছর। আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের? অ্যাকোয়া। জলের সমস্ত বৈধ কাগজপাতি করিয়েছিলেন? না সেরকম। আচ্ছা, এই জলটা টেস্ট হয় কোথায়? এর মান টেস্ট হয় কোথায়? আপনার মানে নিজস্ব ল্যাবরেটরি আছে? কোথায় কোথায় সাপ্লাই যায় এই জল? এই লোকালের মধ্যে যারা আসে নিয়ে যায়। কোনো কেমিস্ট টাকা আছে? দাম কত করে? দাম 10 টাকা। 10 টাকা কত লিটার? 20 লিটার। 20 লিটারের জল আপনি 10 টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ওরা জার নিয়ে আসে ভরে দিয়ে। জল চুরি রুখতে আগামী দিনে এই অভিযান আরো চলবে বলে জানান কোন্নগর পৌরসভার পৌরপ্রধান। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শিশু কিশোর একাডেমি তথ্য ও সাংস্কৃতিক বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে চন্দননগরে শুরু হলো 15 রাজ্য শিশু কিশোর উৎসব। চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। বাঁশবেড়িয়া পৌরসভার 15 ও 21 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে 13 দলের ক্রিকেট প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়লাভ করল ত্রিবেণীর আমরা সবাই ক্লাব।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের শীতের কামড় থেকে বাঁচাতে শীতের কম্বল বিতরণ হুগলির বলাগড় পুলিশের পক্ষ থেকে। মানবিক মুখ বলাগড় পুলিশের। আসছে নতুন বছর, নতুন বছর মানেই আনন্দ, তবে সেই আনন্দ সকলেই সামিল হতে পারে না মূলত আর্থিক কারণে। এখনো সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের অনেক কিছু অভাবের সাথেই সামান্য শীত বস্ত্রটুকুও নেই। চলছে শীতের মরশুম, আর এই ডিসেম্বরে কনকনে ঠান্ডায় কেউ রাতে কাটাচ্ছেন রেল লাইনের ধারে বা স্টেশনে, আবার কেউ নদীর পাড়ে এক চিলতে ভাঙা ঘরে। এমনই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালো বলাগড় থানার পুলিশ। সম্প্রতি হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্বে এসেছেন সোমদেব পাত্র। শনিবার রাতে তার মানবিকতা ছোঁয়া পেলেন বলাগড় স্টেশন ও ভাগীরথী পাড়ের চান্দ্রা গ্রামের বেশ কিছু অসহায় মানুষ। এদিন রাত্রে ওসি সোমদেব পাত্র থানার অন্য আধিকারিককে সঙ্গে নিয়ে এই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছে দিলেন উষ্ণতার পরশ। ঘুরে ঘুরে ঘুমন্ত মানুষগুলোর গায়ে জড়িয়ে দিলেন শীতের নতুন কম্বল। শীত বস্ত্র পেয়ে আনন্দে আত্মহারা ওই অসহায় মানুষগুলো দুহাত ভরে আশীর্বাদ করলেন থানার বড়বাবু সহ অন্য আধিকারিকদের।
नहीं सर। পানুপাল ও অনুপ প্রামাণিকের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরের অমৃতনগর কলিয়ারির কাছে ডাম্পারের ধাক্কায় 57 বছর বয়সী চিন্তা দেবী গোনারির মৃত্যুতে উত্তেজনা। ইসিএল এ বালি নিয়ে যাওয়ার পথে ডাম্পার এবার ধাক্কা মারল এক প্রবীণ বৃদ্ধাকে। এদিন দামোদর নদ থেকে ইসিএল সাইডিং এ বালি নিয়ে যাওয়ার সময় অমৃতনগর কলিয়ারির কাছে বেহাল রাস্তার মধ্যে বৃদ্ধা চিন্তা দেবী গেনেরি নাতের সঙ্গে স্কুটিতে করে পুজো দিতে গিয়ে বালি বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়লেন। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই দুর্ঘটনায় পথ অবরোধ করে ক্ষতিপূরণের দাবি এবং ওই রাস্তা দিয়ে বালি এবং অন্যান্য ভারী পণ্য চলাচল করা যাবে না এবং রাস্তাটিকে মেরামত করতে হবে দাবি তুলে দেহ ফেলে রেখেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিন বালি বোঝাই 5টি ডাম্পার ও ঘাতক ডাম্পারটির মধ্যে ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয় এলাকার বিক্ষুব্ধ মানুষজন। ঘটনাস্থলে পুলিশের বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এলাকার বাসিন্দাদের দাবি, বারংবার তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রাস্তা মেরামতি হয়নি, উল্টে ভারী যান চলাচল বেড়েছে বেপরোয়া ভাবে। এদিন বেশ কয়েকজন ব্যক্তি ও মৃতের পরিজন দাবি করে ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিলেন, পাশাপাশি তিনি সঙ্গে কোনো ডাম্পারের খালাসি রাখেননি। আর যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেই অংশটিও বেহাল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরেই, যে কারণে ওই বৃদ্ধা মহিলা সেখান থেকে গেলে যান নিয়ন্ত্রণ করা যায়নি। বেহাল রাস্তা অনেকটাই দুর্ঘটনার জন্য দায়ী বলে দাবি করছেন তারা। जा रही थी, ट्रक वाला एकदम पूरा दबा के उसको लेके गया, उसी बीच में माँ गिरी और चाप दिया, एकदम चक्का चढ़ा दिया। आगे वाला चक्का से लगा, पीछे वाला चक्का पूरा चढ़ गया। आप लोग क्या चाहते हैं? चाहिए इसी वक्त मैंने यहाँ तो यहाँ पर कितना बार एक्सीडेंट होने का ये रोड में बार बार समझाया गया था कि रोड का कुछ उपाय कीजिए, इधर बालू गाड़ी बंद करने के लिए कितना बार बोला गया है, कोई यहाँ पर सुनवाई नहीं होता है। तो और कौन कौन गाड़ी चलता है? हर जगह सब चलते करता है, कोयला बालू सब चलता है। चिंता देवी, चिंता देवी। कितना उम्र हो उनका? 60 साल। आपका क्या नाम है? खेदारू गरेरी। कहाँ पर रहते हैं आप? यही बगल में पूरनमन। अभी तो साइड से जा रहे थे, ड्राइवर पूरा दारू पिया है, और उसका साथ खलासी भी नहीं, खलासी नहीं है ना, खलासी नहीं है, खलासी ने पूरा दारू पिया है। आज मैंने पूरा दिन रात चलते रहते, इधर बाइक भी आप नहीं ले जा पाइएगा। एक तो सिंगल रास्ता है, कोई गाड़ी आगे पीछे आता है तो ये लोग रुकता नहीं है, इसी में आगे लोग बढ़ा देता है। मैंने चलने लायक है ही नहीं ये रोड। तो हर दिन कैसे अवस्था? हर रात दिन जितना बार तो बोलते बोलते पानी गिराना ये लोग चालू किया, नहीं तो इतना धूला गंदा उठता है यहाँ पर कि हम कुछ नहीं लोग तो जब बुरा हो जाएगा कहाँ कर रहा है, जब कोई घटना होता है बोलता हो जाएगा, उसके बाद फिर ठंडा हो जाएगा। पैसा लेता है। आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं इसका जो मुआवजा दिलाया जाए और संगे संग दिलाया जाए और इसमें गाड़ी बंद कर दिया। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে 5 দিন ব্যাপী পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসব শুরু হলো চন্দননগরে। রাজ্যের তথ্য ও সাংস্কৃতিক বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত শিশু কিশোর একাডেমি আয়োজনে চন্দননগরের মেরির মাঠ, মুক্তমঞ্চ, জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহ ও রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসবের। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে শিশু কিশোর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, নাট্যকার অর্পিতা ঘোষ, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, হুগলি জেলা শাসক মুক্তা আর্য সহ পুলিশ ও সরকারি বিভিন্ন আধিকারিকরা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিশিষ্ট ব্যক্তিত্বরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। স্কুলের ছাত্রছাত্রী থেকে বহু মানুষ এদিন এই উৎসবে উপস্থিত হয়েছিলেন। শিশু কিশোর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা একটা বলা যায় যে একটা হেলদি কম্পিটিশন করি। প্রেসিডেন্সি, জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর এবং বর্ধমান বিভাগ থেকে প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোররা যারা সেখানে ভালো পারফর্ম করেছে সেই কম্পিটিশনগুলোতে আমরা তাদের এখানে এনে অনুষ্ঠান করাবো।
এছাড়াও আমরা একটা হিল ফেস্টিভ্যাল করেছিলাম দার্জিলিংয়ে এই গত অক্টোবর মাসে। সেখান থেকেও দার্জিলিং থেকেও আসছেন, তারা খুব ভালো পারফর্ম করেছিলেন, তারাও এখানে আসবেন আপনাদের সামনে অনুষ্ঠান করতে। একক এবং দলগত মিলিয়ে প্রায় 2000 পারফরমেন্স হবে। 3টি জায়গায় হচ্ছে, আপনারা জানেন, এই মাঠে, রবীন্দ্র ভবনে এবং আরেকটি বোধহয় অর্পিতা তার প্রারম্ভিক বক্তব্যে বলেছে যে কেন এই শিশু কিশোর একাডেমি এবং কবে থেকে তার পথ চলা শুরু, এবং সেই গতিকে আরো কিভাবে 2011 পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভালোবাসার মধ্যে দিয়ে, তার উদ্যোগের মধ্যে দিয়ে, তার অনুপ্রেরণায়, আপনাদের সবার আশীর্বাদে, দোয়ায়, ব্লেসিংয়ে আজকে শিশু কিশোর একাডেমি, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে যে কটি একাডেমি রয়েছে, আমার মনে হয় অন্যতম একটি সেরা একাডেমি এই শিশু কিশোর একাডেমি। এবং তারা সারা বছর ধরে, এটা আমার একদম ব্যক্তিগত অভিমত, কারণ আমি প্রত্যেকটা একাডেমির সঙ্গে কাজ করি, তারাও খুব ভালো করছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বাঁশবেড়িয়া পৌরসভার 15 ও 21 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে 13 দলের ক্রিকেট প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়লাভ করল ত্রিবেণীর আমরা সবাই ক্লাব। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। সিঙ্গুরে বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির উদ্যোগে 500 জন মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ।
সিঙ্গুরে বড়বাজার লোহারপট্টি সেবা সমিতির প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। সিঙ্গুর এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শীতের উষ্ণতা দিতেই লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান বলে জানা যায়। সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দীনেশ বিহানি এবং মুকেশ জিন্দাল সহ অন্যান্যরা। এদিন প্রায় 500 জনেরও বেশি মানুষের মধ্যে এই শীতের কম্বল বিতরণ করা হয় বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। খড়দহ বিধানসভার অপূর্বনগরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা। উত্তর 24 পরগনার খড়দহ বিধানসভার অন্তর্গত অপূর্বনগরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ফুটবল প্রতিযোগিতা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন সম্পর্কে বক্তব্য পেশ করেন সুকান্ত মজুমদার। এছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গও উঠে আসে এদিন। এ বিষয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্য সরকারকে আক্রমণ শানান তিনি। আমাদেরকেও হয়তো ফুটবল খেলা বাদ দিয়ে সেখানে লড়াই করতে হতো মন্দির বাঁচানোর জন্য অথবা বাড়ির মেয়ের বইয়ের ইজ্জত বাঁচানোর জন্য। গতকাল বাংলাদেশে একজন মহিলাকে গণধর্ষণ করে তারপরে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। তার দোষ কি ছিল? শুধু সে হিন্দু, এই জন্য তাকে গণধর্ষণ করে কালকে বাংলাদেশে হত্যা করা হয়েছে। আজকে তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের প্রত্যেকটি বাঙালির যারা পশ্চিমবঙ্গে আছি তাদের স্মরণ করা উচিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন আজকে আমাদেরও অবস্থা বাংলাদেশি হিন্দুদের মতো হয়তো হতো। কিন্তু আমাদের চিন্তা করার সময় এসে গেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো সেই সময় পূর্ব পাকিস্তানে যে বাংলা যাওয়ার কথা ছিল অর্থাৎ অখণ্ড বাংলা, বর্তমানের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই মিলে অখণ্ড বাংলা ছিল। এই গোটা বাংলা জনসংখ্যার নিরিখে সেই সময় সোহরাওয়ার্দী এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল এবং চলে গেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেন এবং সেই পশ্চিমবঙ্গে আমরা অনেকেই ওপার থেকে পালিয়ে এসেছি। কিন্তু এরপর কোথায় পালাবো? আর জায়গা আছে? আর একটা পশ্চিমবঙ্গ তৈরি করার জায়গা ভারতবর্ষে কোথাও আছে? আর কোনো জায়গা নেই। পালাতে পালাতে পিঠটা দেয়ালে থেকে গেছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই তাহলে এই 75 বছর আগে 76 বছর আগে যেভাবে আমাদের পূর্বপুরুষরা দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া পৌরসভার 15 ও 21 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে ওই ওয়ার্ডের অন্তর্গত 13টি ফুটবল দল নিয়ে 4 দিন ব্যাপী বড়মা উইনার্স ট্রফি ও ডাকাত কালিমা রানার্স ট্রফি লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। বাঁশবেড়িয়া পৌরসভার 15 ও 21 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দুটি ওয়ার্ডের 13টি দল নিয়ে 4 দিন ব্যাপী বড়মা উইনার্স ট্রফি ও ডাকাত কালিমা রানার্স ট্রফির লিগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ত্রিবেণী কালীতলা গিরিশ স্মৃতি সংঘের ফুটবল ময়দানে। এদিন বিকালে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, ওই ওয়ার্ডের কাউন্সিলর রীতা দাস, প্রাক্তন কাউন্সিলর কেশব দাস, এছাড়াও ছিলেন তাপস অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রথমে দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব ও নিরাপত্তা পালন শেষে জাতীয় সঙ্গীত, তারপর শুরু হয় চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেন ত্রিবেণী অভয় সংঘ আর ত্রিবেণী আমরা সবাই ক্লাব। খেলা দেখতে মাঠের চারিদিকে উপস্থিত দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে দু দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই খেলায় আমরা সবাই ক্লাব জয়লাভ করেন। এই খেলা সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনব। বাৎসরিক ক্রিকেট প্রতিযোগিতা 4 দিন ব্যাপী লিগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বছরের না এই বছরও হয়। এবছর 13টি দলে অনুষ্ঠিত হলো 4 দিন ব্যাপী। আমাদের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় আদিত্য নিয়োগী মহাশয়, উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রাক্তন অভিসাংসদ মাননীয় অশোক দাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার মহাশয়, উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি মহাশয়। আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন
মাননীয় দেবরাজ পাল মহাশয়, আমাদের এই ওয়ার্ডের আমাদের ওয়ার্ড কমিটি এবং আমাদের রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।